এই হচ্ছে আমার রুম। বসে কথা বলো, বল। আপনার রুমটা অনেক সুন্দর। রুমে কেন আসলাম আমরা? রুমে কেন আসলাম? রুমটা আমার কাছে অনেক স্পেশাল। শুধু কি পাত্র দেখলেই হবে? পাত্র দেখার সাথে সাথে পাত্রের বাড়ি ঘর, পাত্রের বেডরুম, পাত্রের ওয়াশরুম সবকিছু দেখতে হবে, তাই না? এবার বুঝতে পেরেছি। সো আমাদের বাসায় এসে কি শুধু পাত্র দেখলেই হবে? পাত্রকে দেখার সাথে সাথে পাত্রকে জানতে হবে, পাত্রকে বুঝতে হবে, পাত্রের বাড়ি গাড়ি সবকিছু দেখতে হবে। আমার এত কিছু দেখতে হবে না। আচ্ছা আমরা নিচে যাই, সবাই তো ওয়েট করছে আমাদের জন্য। আহা, এত তাড়া কিসের? ভাইজান আপনাকে নিচে ডাকে। হ্যাঁ চলেন না আমরা নিচে যাই। যাও। হ্যালো ডাবলু, সরি বন্ধু, আজকে তোর বিয়ে আমি এখন আসতে পারিনি। বন্ধু দ্বারা কিছুক্ষণ পরে আমি চলে আসছি। আমার বিয়ে তো ভেঙে গেছে, মেয়ে বিয়ের আসর থেকে পালাই গেছে। পাত্রী পালাই গেছে মানে? পালাইছে কার সাথে? কি বলতেছিস এসব? এখানে আসা লাগবে না। হাই হাই, তো মারাত্মক ঘটনা। আমার তো এখন বিয়ের কথা চলতেছে। অথচ দেখ, যা করবি ভাইবা চিন্তা করবি, নাহলে আমার মতো অবস্থায় ভুগতে হবে। ফোন দিতেছি, দাঁড়া। দেখা দেখি তো শেষ, আর মতেরও মিল হয়েছে, পছন্দ হয়েছে আমাদের সবার। আপনি যা ভালো মনে দাঁড়াও বাবা, মেয়ের পরীক্ষা নেওয়া দরকার না? একটু পরীক্ষা নিতে চাই। কিসের পরীক্ষা বাবাজি? আঙ্কেল, যেই মেয়ের সাথে সারা জীবন থাকবো, সংসার করব, তাকে একটু বাজিয়ে দেখতে হবে না? কি ফালতু কথা বলছিস তুই? হ্যাঁ, কিসের মেয়েকে বাঁচিয়ে দেখা? মেয়েকে বাঁচিয়ে দেখা কি আছে? আপনার ছেলে মানে আমাদের হবু জামাই বাবাজি, এই সেকেলে ভাবনাটা এখনো মনের মধ্যে। মা একটু দাঁড়া তো মা, দাঁড়া। একদম 5 ফুট 4 ইঞ্চি লম্বা, পায়ে পায়ে কোনো সমস্যা নেই একদম। আমার মা, এই যে আমার মেয়ে হাঁটছে। আয় আয়, চলে আয় মা। আর এই যে দেখো, মেকআপ করেনি, কোনো পার্লারে নেয়নি, কিন্তু অরিজিনালি সুন্দরী আমার মেয়ে। আমি তো ইন্টারনাল বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি। তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? না। ওয়ান সাইডেড লাভ বা পছন্দের কেউ, ক্রাশ এরকম কেউ আছে? না। লাস্ট কোয়েশ্চেন, কোনো ছেলে ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। ছেলে ফ্রেন্ড আছে মানে? বাবা বাবা দেখছো, ওনাকে ছেলে ফ্রেন্ড আছে। আপনার কোনো মেয়ে ফ্রেন্ড নেই? হ্যাঁ অবশ্যই মেয়ে ফ্রেন্ড আছে। আমার স্কুল কলেজ ভার্সিটিতে আমি যাদের সাথে পড়াশোনা করছি তাদের ভিতরে অনেক মেয়ে ফ্রেন্ড। আমারও সেম, ক্লোজ কেউ নেই। সরি, আমি না শুধু শুধু ভুল বুঝছিলাম। আমি না কেন শুধু শুধু। আমার পরীক্ষা না শেষ, আপনারা চাইলে দিনক্ষণ ঠিক করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা দিনক্ষণটা ঠিক করে ফেলি। কি অবস্থা? কোথায় আপনি? আরে নেক্সট ফ্রাইডেতে আমাদের বিয়ে না, তাই শপিং এ যাচ্ছিলাম। আপনার সঙ্গে আমার ইম্পর্টেন্ট কথা আছে। ইম্পর্টেন্ট কথা মানে কি হয়েছে? কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। বলো। আমার বয়ফ্রেন্ড আছে। ফাইজলামি করো, কি বলছো এসব? হ্যাঁ, আগে কেন বলো নাই যে তোমার বয়ফ্রেন্ড আছে? তখন জিজ্ঞেস করার সময় তো মিথ্যা বলছিলে। আসলে কি বলা যায় নাকি যে আমার বয়ফ্রেন্ড আছে? তোমার এই কথার উপর ডিপেন্ড করে যে আমাদের বিয়েটা ঠিক হয়েছে। আমার বাবা যে পুরো এলাকাবাসীকে দাওয়াত দেওয়া শুরু করো, তুমি ফাইজলামি করো। তো আমি কি করব বলেন? সত্য তো লুকিয়ে রেখে লাভ নেই, তাই না? সাথে ফোনে না, তোমার সাথে আমি সামনাসামনি কথা বলবো। তুমি এখনই আমার সাথে দেখা করো। হাই। রাখো তোমার হাই। তোমার বয়ফ্রেন্ড আছে, তারপর তুমি কোন সাহসে আমাকে হাই বলো? সরি। তুমি বলো তো, তুমি কিভাবে পারলে এরকম জেনে শুনে আমার মান সম্মানে এরকম ছিনিমিনি খেলতে? ও, এখন শব্দ সামারে হয়ে গেল, তাই না? যদি আলাদা করে কথা বলতেন তাহলে হয়তো আমি সবকিছু খুলে বলতে পারতাম। আর আমি বাসা থেকে পালিয়ে আসছি। বাসা থেকে পালিয়ে আসছো মানে? ও আচ্ছা, তার মানে অলরেডি বাসা থেকে পালিয়ে আসছো, তাই না? বাহ বাহ বাহ, খুব ভালো। বাসা থেকে পালিয়ে আসছো না, এবার চলে যাও। যাও, তোমাকে আমার আর দরকার নেই। যাও, বেস্ট অফ লাক। যাও, চলে যাও। চলেন আমার সঙ্গে। কেন যাও? আমার বয়ফ্রেন্ডটাকে খুঁজতে। কি মাথার উকুন যে তাকে খুঁজতে হবে? না আসলে 15 দিন ধরে ওর সাথে আমার কোনো কন্ট্রাক্ট নেই। এখন আগে ওকে খুঁজে বের করতে হবে, তারপর আমি ওকে বিয়ে করব। আপনার হেল্প লাগবে আমার। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, এই মেয়ে কি পাগল নাকি? তোমার কি মাথায় সমস্যা? আর ইউ ম্যাড? আপনি কিন্তু আমাকে ফ্রেন্ড হিসেবে এইটুকু হেল্প করতেই পারেন। লিসেন ফারিয়া, ডোন্ট রিকোয়েস্ট মি, আই এম নট ডুইং ইট। আপনি ছাড়া আমাকে হেল্প করার মতো আর কেউ নেই। ছোট বোনের মতো একটু হেল্পটা করেন প্লিজ। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। আপনি না ওকে দেখলে একদম ফ্যান হয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে, আমিও তো তাকে দেখতে চাই। মানে সে কোথাকার কোন হ্যান্ডসাম, যাকে দেখলেই নাকি আমি ফ্যান হয়ে যাবো। তোমার বয়ফ্রেন্ড কি ক্রিস্টিয়ানো রোনালদো নাকি জায়েদ খান, যাকে দেখলেই আমি ফ্যান হয়ে যাবো? তাই খুঁজতে হবে তাকে। চলো। কোথায়? বেশি দূরে না, উত্তরাতেই থাকি। চলো।
আমার কথা বলো, রিং হচ্ছে। কে? কে আর আবার আমার বাবা? তাকে বুঝিয়ে বলো যে বিয়েটা হচ্ছে না। আমি না এইসব নিয়ে কোনো কথাই বলতে চাচ্ছি না এখন। আমি এমনিতেই অনেক টেনশনে আছি। আমার বয়ফ্রেন্ডকে খুঁজতে যাচ্ছি, তাকে পাবো কি পাবো না পরে কথা হবে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বিল্ডিং এ থাকে শিওর? হ্যাঁ, এটার কথাই তো বলেছিল। কি নাম ওর? সাকিব আল হাসান। ফাইজলামি করো। তোমার বয়ফ্রেন্ডের নাম সাকিব আল হাসান? দুনিয়াতে আর কোনো নাম নাই যে তোমার বয়ফ্রেন্ডের নাম সাকিব আল হাসান রাখতে হবে? কি করবো, মানুষের নাম হতে পারে না সাকিব আল হাসান? ও হ্যাঁ, হতে পারে। কাকে চাই? সাকিব আল হাসান এখানে থাকে না? ওরা ডাক দেন। কি বলছেন ভাই? কোথায় আগারতলা আর কোথায় খাটের তলা? দুনিয়ার ভিতরে কি সাকিব আল হাসান একটাই? অন্য মানুষের নাম সাকিব আল হাসান হতে পারে না? সাকিব আল হাসান নামে তো এখানে আমাদের মেসে কেউ থাকে না। আচ্ছা ছেলেটার পেশা কি করে? ক্রিকেট খেলে। ক্রিকেট খেলা? এখানে ক্রিকেট খেলা সাকিব নামের কেউ থাকে না, আপনারা জান। আচ্ছা ঠিক আছে ভাই, চলো। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, এটা কেমন বয়ফ্রেন্ড তোমার? তার নামের কোনো ঠিক ঠিকানা নাই, ঠিকানার কোনো ঠিক ঠিকানা নাই, তার সাথে প্রেমটা করছো কিভাবে বলো তো? কি আর করব, চলেন আপনাকে বিয়ে করে ফেলি। আমি বিয়ে করছি না, আপনাকে বিয়ে করবো। তুমি বলছো না তোমার বয়ফ্রেন্ড নাকি অনেক ভালো, দেখতে নাকি অনেক হ্যান্ডসাম, আমি দেখলেই নাকি তার ফ্যান হয়ে যাব। ফ্যান হবেন কি করে? তাকে তো খুঁজেই পাচ্ছি না, তো এখন আর কি করার? চলেন, আমার 2 নম্বর বয়ফ্রেন্ডের কাছে যাই। 2 নম্বর বয়ফ্রেন্ড কি? তোমার আরো একটা বয়ফ্রেন্ড আছে? কি নাম তার? লিওনেল। ফ্রম দ্য বিগিনিং তুমি আমার সাথে নানাভাবে ফাইজলামি করতেছো। হ্যাঁ ফাইজলামি। হ্যাঁ ফাইজলামি? হ্যাঁ, সুন্দর আপনার সঙ্গে ফাইজলামি করছি। সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি। আসলে আমি একটু আপনার পরীক্ষা নিচ্ছিলাম, আর এই পরীক্ষা আপনি সম্পূর্ণ পাস। কালকে আপনি আমার পরীক্ষা নিয়েছেন না, তা আমি একটু পরীক্ষা নিলাম, সো আপনাকে আমার ভালো লেগেছে। আপনি পুরো পাস। আর তুমি ফেল। মানে? পরীক্ষা জিজ্ঞাসাবাদ এক জিনিস, আর মানুষের ইমোশন নিয়ে খেলাধুলা করা আরেক জিনিস। তোমার কাছে কি মনে হয় আমি ফাইজলামির জিনিস? এই যে বিয়ে সেদি সবকিছু আয়োজন সবকিছু ফাইজলামির? আমি বিয়েটা করছি না, নেভার। বুঝি না আপনি এত সিরিয়াস হয়ে যাবেন। আমি একটু আপনার পরীক্ষায় নিচ্ছিলাম। ফাইজলামির জন্য আপনি এত বড় একটা সিদ্ধান্ত নেবেন না প্লিজ। সিদ্ধান্ত চেঞ্জ করছি। ওই ফারিয়া, একবার শুনে যান না আমার কথা। তুই কেন ওই ছেলের সাথে দেখা করতে গেলি? দেখা করেছে করুক, তাতে কোনো সমস্যা নেই। তোর এইসব নাটক করার কি দরকার? আমার সাথে দেখলে না কেমন ফাইজলামি করলো, তাই আমিও কি এটা করতে পারি না? মেয়ে মানুষের পাকনামি কেউ পছন্দ করে না। ছি ছি ছি, এখন মুখ দেখাবো কি করে? এখন যদি ওই ছেলে না বলে দেয় তাহলে আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছি। পাত্রের বাবা ফোন করেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। তো কোনোভাবেই আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হচ্ছে না। এখন আমি অন্য জায়গায় ট্রাই করি, আপনারও মেয়ের জন্য অন্য জায়গায় ট্রাই করেন ভাই। বলেছে উনি। কি আবার বলবে? ওই ছেলে তোমার মেয়েকে বিয়ে করতে পারবে না। বাবা কি হয়েছে? এই অ্যাম্বুলেন্স ডাক, কথা বলো, কথা বলো না, কথা বলো, কথা বলো, কথা বলো। কি ব্যাপার বাবা, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা তো বটেই, একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর বলো তো? যে তুই কাল বিয়েটা ভেঙে দিতে বললি না, উনি স্ট্রোক করছিলেন, হাসপাতালে নিয়ে যেয়ে দেখা গেছে উনি মারা গেছেন। হিন্দারিলে হই নীলে রোজে। কেন যে তোর কথায় বিয়েটা ভাঙতে গেলাম আমি। আপনি এখানে কেন? ফারিয়া দেখো, আমি রিয়েলি সো সরি। আমি আসলে আঙ্কেলের ব্যাপারটা। থামেন, আপনি চলে যান। ফারিয়া জাস্ট 2 মিনিটস, জাস্ট গিভ মি 2 মিনিটস। আমাকে 2টা মিনিট সময় দাও, আমি তোমাকে সব কিছু বুঝি। আমি কিচ্ছু শুনতে চাই না, আপনাকে যেতে বলছি, আপনি যান। তুমি আসো, ভেতরে আসো। না মা, ওনাকে ভেতরে ডাকবে না। তুই ভেতরে যা, আমার সাথে কথা বলছি। যা, আসো বাবা। সেদিন বুঝতে পারছিলাম না যে আমি কি ডিসিশন নিই। আমার মাথায় কাজ করছিল না, কি না কি বলে ফেলেছি। আর আমার বাবা হুট করে জানিয়ে দেয় যে বিয়েটা হচ্ছে না। ভেবেছিলাম তারপরের দিন সকালে আপনাদের কাছে এসে সরি বলবো। আর এইসব কথা বলে কি লাভ বাবা? যা হবার তা তো হয়েই গেছে। আন্টি, আমি এখানে আমার একটা সিদ্ধান্ত জানাতে এসেছি। কি সিদ্ধান্ত?
আন্টি আমি ফারিয়াকে বিয়ে করতে চাই, তো যদি সম্মতি দেন তাহলেই হবে। কিন্তু এখন এই অবস্থায় আন্টি এই অবস্থাতেই হবে তো, আঙ্কেলের শেষ ইচ্ছেটা পূরণ করতে হলেও তো এই বিয়েটা হওয়া দরকার। ফারিহা যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই।